গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমাকে দেখতে হয়তো কিছুটা আচ্ছা লাগছে, কারণ আমি রাতে একটা রোড সাইড ধাবা থেকে ব্লগটা করছি। আজকে আমি আপনাদের দেখাবো মালদা থেকে, অ্যাকচুয়ালি বুনিয়াদপুর থেকে শিলিগুড়ি যাওয়ার একটা এসি সিটার কাম স্লিপার বাসের ডিটেলস। আমার পিছনে রয়েছে একটা ধাবা, আর পাশ দিয়ে চলে গেছে শিলিগুড়ি কলকাতা হাই রোড। তবে এটা বাইপাস নয়, এটা পুরনো রোডটা। যেহেতু এদের পরিচিত, যেহেতু বাসের পরিচিত ধাবাগুলো এই রোডের ধারে পড়ে, তাই বাসগুলো বাইপাস অ্যাভেল না করে এই পুরনো রাস্তা দিয়ে আসে এবং এই ধাবাটাতে গিয়ে ডিনার করে। আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে চারখানা বাস। এগুলোর মধ্যে কোনোটা নন এসি, কোনোটা এসি। আমরা রয়েছি এসি শ্রীকৃষ্ণ ট্রাভেলসের এসি বাসে, এই হলুদ রঙের বাসটা। সো বাসের ভিতরটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আর সেই সঙ্গে ভিডিও শেষে জানাবো যে এই বাসের ভাড়া কতটা। ট্রাভেল উইথ নীলাঞ্জন মানেই যে শুধুমাত্র ডেস্টিনেশন কিংবা নতুন নতুন বেড়াবার জায়গা, তা কিন্তু নয়। ট্রাভেল উইথ নীলাঞ্জন আপনাদের সামনে তুলে আনে যাত্রাপথ আর যাত্রার সমস্ত সুবিধাজনক মাধ্যমের খুঁটিনাটিও। উৎসবের মরশুমে তো বটেই, এমনকি এমনি সময়েও ট্রেনের টিকিট মেলা এখন দুষ্কর। ওয়েটিং লিস্ট আর এসির ঝামেলা, তার চেয়ে টুক করে বাসে চলে যাওয়াটা অনেক সময় বেশ সুবিধাজনক হয়। কিন্তু যাবেন কিসে? সরকারি বাস এমনিতে ভালো, কিন্তু বিলাসিতায় গা ভাসিয়ে যেতে চাইলে প্রাইভেট বাস কোম্পানিগুলো বেটার অপশান। কলকাতা শিলিগুড়ি রুট ভীষণ জনপ্রিয় হওয়ায় এখানকার বাসের গল্প কম বেশি সকলেই জানে, কিন্তু তাদের ভাড়া বেশিরভাগ সময়ই আকাশ ছোঁয়া। আজ আমি দেখাবো দক্ষিণ দিনাজপুর জেলা কিংবা উত্তর দিনাজপুর জেলা থেকে যে কয়েকটা হাতে গোনা বাস শিলিগুড়ি যায় তার হাল হদিশ। বাসগুলির ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই সস্তা, ফলে পকেটের উপর একদম চাপ না ফেলে খুব আরামে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ঘুরে আসা যায় উত্তরবঙ্গের সীমানায়। আমরা যে বাসে ছিলাম সেটা অশোক লেল্যান্ড চ্যাসির বাস। সাসপেনশন ভলভোর ধারে কাছেও নয়, আর ভাড়াটাও ভলভো বাসের 3 ভাগের 1 ভাগ মাত্র। এখানে রয়েছে আপার লোয়ার কনফিগারেশন। আপার পুরোটাই স্লিপার, আর লোয়ার সেকশনে কিছুটা স্লিপার আর কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্টস। মানে শুয়ে যেতে অস্বস্তি বোধ হলে বসে যাওয়ারও অপশান থাকছে এই বাসে। রোজ রাত 10:30টার দিকে বুনিয়াদপুর থেকে ছেড়ে 12টার সময় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় হয়ে শিলিগুড়ির রাস্তা ধরে এই বাসটি। যাত্রাপথের তুলনায় পৌঁছতে সময় নেয় অনেকটাই বেশি। বারবার স্টপেজ, মাল তোলা নামানোয় সময় যায় অনেকটাই। কিন্তু মজার ব্যাপার হলো এই দেরিটাই আপনাকে শিলিগুড়িতে একটা সুন্দর ভোর ভোর সুবিধাজনক সময়ে পৌঁছে দেবে। মানে অনেকটা সাপে বড় আর কি। সকাল 6টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি জংশন মোড়ে। মোটের উপর আমাদের বাস জার্নি কমফোর্টেবল ছিল। যারা এর আগে ভলভো বাসে জার্নি করেছেন তারা পরিষ্কার তফাৎ বুঝতে পারবেন। কিন্তু বসে নাইট জার্নি করার চেয়ে মাত্র 350 টাকার এই স্লিপার এসি বাস জার্নি একদম পয়সা বসুল। চলুন বাসের ভিতরটা আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখাই। সিটের পাশে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেটাও দেখে নিন একবার। আজকের এই রেয়ার ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দিন পরিজনদের মধ্যে। ভিডিওর এই তথ্যাদি আপনার কাজে লাগলে ট্রাভেল উইথ নীলাঞ্জনের সার্থকতা। তাহলে ফিরে আসছি পরের এক বেড়াবার জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন। আমার সহযাত্রীকে আমি একটু জিজ্ঞেস করবো যে তুমি তো এর আগে ভলভো স্লিপারে ট্রাভেল করেছো? করেছি। আর আজকে নন ভলভো একটা অশোক লেল্যান্ড চ্যাসিতে স্লিপার বাসে ট্রাভেল করে কেমন লাগছে? ভালো, কিন্তু ঝাঁকুনিটা একটু বেশি বোঝা যাচ্ছে। জার্কিংটা ভলভোর চেয়ে একটু বেশি অবভিয়াসলি সেটা হবেই, কারণ সাসপেনশনটা একটু আলাদা রকম। সেটা কিন্তু এমনি বসে যাওয়ার চেয়ে কমফোর্টেবল কিনা?
হ্যাঁ সে তো 100বার, বসে যাওয়ার থেকে শুয়ে যাবো তো একটু পা ছড়াবো, তাহলে মানে জার্নিটা একটু কম ফিল হবে, তাই তো? হ্যাঁ সে তো। এই রুটে দেখলাম বেশ কয়েকটা গাড়ি রয়েছে। আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে পদ্মনাভ এক্সপ্রেস, বাঁদিকে রয়েছে মহান্ত, আর আমরা রয়েছি হচ্ছে শ্রীকৃষ্ণ ট্রাভেলসে, তাই তো? জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এই এসিটা ওয়ার্কিং আছে কিন্তু এটা কাজ করছে না, তো এরকম ছোটোখাটো কিছু কিছু ডিসপিউট রয়েছে। এইখানে রয়েছে একটা মোবাইল ফোন রাখার জায়গা, আর এই সাথে একটা চার্জার রয়েছে। চার্জারের পাশে এখানে ব্যাগ রাখার আলাদা কোনো জায়গা নেই। এটা শু রাখো না, কিছুই না, কারণ তলায় কোনো কিছুই নেই, তলাটা ফাঁকা, সুতরাং এখানে কিছুই রাখা যাবে না। এত সরু কোন জলের বোতল আছে জানি না। ও না, আচ্ছা সরি এটা কাজের, ঠিক আছে, আদারওয়াইজ সব ঠিক আছে। 5 সকালে মোটামুটি আমাদের এই অবধি চলে যাচ্ছে। এইটুকু গ্লাস এরিয়া। এখানে রয়েছে কার্টেনের ব্যবস্থা, চাইলে আপনি কার্টেন দিতে পারেন। গাড়ি অন হয়ে গেল, ব্যাস। সো আমরা আবার স্টার্ট করলাম। ধাবা থেকে ডিনার করার পর বাস আবার রওনা দিল।